আবারও দর্শনার্থীদের জন্য খুলেছে লুভর জাদুঘরের ঐতিহাসিক অ্যাপোলো গ্যালারি। আর গ্যালারিতে ভিড় করছেন দর্শনার্থীরাও, কিন্তু কাচের প্রদর্শনী বাক্সগুলো খালি। যেখানে একসময় ছিল শতাব্দী প্রাচীন রাজকীয় অলংকার, সেখানে এখন শুধু শূন্যতা। গত বছরের অক্টোবরে দিনের আলোয় মাত্র ৮ মিনিটের এক দুঃসাহসিক অভিযানে প্রায় ৮৮ মিলিয়ন ইউরো মূল্যের ফরাসি রাজমুকুটের রত্ন চুরি হওয়ার পর বন্ধ করে দেওয়া হয় ঐতিহাসিক এই গ্যালারি। ওই ঘটনার পর এই প্রথম গ্যালারিটি খোলা হলো। আজ প্রথম দিনেই এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। অনেকেই হয়তো জানেন না যে গ্যালারিটি আবার খুলেছে। ইতিহাসের অংশ হতে পেরে আমি আনন্দিত। লুভরের সবচেয়ে জনপ্রিয় আকর্ষণগুলোর একটি ছিল এই রাজমুকুটের রত্নভাণ্ডার। তবে পুরো সংগ্রহ সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে হতাশ অনেক দর্শনার্থী। সব গয়না সরিয়ে নেওয়াটা আমার কাছে একটু বাড়াবাড়ি মনে হচ্ছে। শুধু দামি রত্ন নয়, ছোট ছোট ঐতিহাসিক জিনিসও ছিল। এখন কিছুই নেই। কেন এমন করা হলো বুঝতে পারছি না। চুরির ঘটনায় লুভরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। তদন্তে উঠে আসে বারান্দার দিকে ছিল মাত্র একটি ক্যামেরা এবং নজরদারিতেও ছিল একাধিক দুর্বলতা। এটা মানবজাতির ঐতিহ্য। মানুষ কিভাবে এমন জিনিস চুরি করতে পারে আমি বুঝি না। যারা এসব কেনে তারাও সমান দায়ী। এখনও নিখোঁজ রয়েছে চুরি হওয়া ৮টি ঐতিহাসিক রত্ন। বাকি রাজমুকুটের অলংকার সরিয়ে নেওয়া হচ্ছে জাদুঘরের আরও নিরাপদ ভল্টে। তবে রত্ন সরিয়ে নেওয়াই কি সমাধান, নাকি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জাদুঘরের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা উচিত, এ নিয়েই চলছে নানা জল্পনা। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১।